Assalamu alaikum. Hello everybody, welcome to my channel Abi Mojumdar Easy English Spoken Course. Hope all them are doing well by the grace of Almighty Allah. বন্ধুরা, অনেক দিন পর আজ আমি তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আমার আজকের টপিক তোমাদের আমরা কিভাবে ইংরেজিতে কথা বলতে চাই স্ট্রাকচার উপর ক্লাসটা করাবো। কিভাবে আমরা প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সের উপর সেন্টেন্সগুলি ব্যবহার করে কিভাবে আমরা দৈনন্দিন সেন্টেন্স ব্যবহার করতে পারি এবং কথা বলতে পারি, সেইভাবে আমরা সেই কথাগুলি চলো বন্ধুরা, আজ আমরা শুরু করি। প্রথমত যে ক্লাসটা আমরা শুরু করবো সেটি স্ট্রাকচার উপরে যে প্রেজেন্ট টেন্স হলে, যেমন আমি যাই, ডু ইউ গো, প্রেজেন্ট টেন্স। ডু ইউ গো, ডু ইউ গো, ডু ইউ ইট, ডু ইউ প্লে, ডু ইউ রাইট, ডু ইউ সি। যদি আমরা প্রেজেন্ট টেন্সে করি তাহলে এটা যদি পাস্ট টেন্সে করি তাহলে কি হবে? ডিড, ডিড ইউ গো, ডিড ইউ প্লে, ডিড ইউ সুইম, ডিড ইউ রান, ডিড ইউ ওয়াক। যদি আমরা এটা ফিউচার টেন্সে করি তাহলে কি হবে? উইল, উইল ইউ গো, উইল ইউ প্লে, উইল ইউ রাইড, উইল ইউ সুইম, উইল ইউ রান, উইল ইউ ইট, এভরিথিং। এইভাবে তোমরা সবাই সেন্টেন্স তৈরি করে ফেলো, তাহলে দেখবে যে তোমাদের কাছে সহজ, এটা খুব সহজ হয়ে যাবে এবং খুব সহজেই তোমরা এই কাজগুলি করতে পারবে। এখন আমরা যদি বলি যে আমি খেলবো, তুমি কার সাথে খেলবে? কখন খেলবে? কখন তুমি খেলবে? হোয়েন উইল ইউ প্লে, তুমি কখন খেলবে? তো দেখো আমরা বলি হোয়েন উইল ইউ প্লে, তুমি কখন খেলবে। যদি বলি তুমি কেন খেলবে, তাহলে এখানে দেখো হোয়েনের পরিবর্তে আমরা হোয়াই লাগাবো। হোয়াই উইল ইউ প্লে, ঠিক আছে? তুমি কেন খেলবে? আচ্ছা, কোথায় খেলবে? যদি বলা হয় কোথায় খেলবে, তাহলে আমরা কি করবো? এখানে হোয়ার বসাবো, শুধু হোয়ার উইল ইউ প্লে, ঠিক আছে? তুমি কোথায় খেলবে, কোথায় বললে হোয়ার বসাবো। আর যদি বলি কিভাবে খেলবে, তাহলে হাউ, তাহলে কি বসাবো? হাউ উইল ইউ প্লে, কিভাবে খেলবে, হাউ উইল ইউ প্লে। তুমি কিভাবে খেলবে, কার সাথে খেলবে, তুমি কার সাথে খেলবে, তাহলে আমরা খেলবো উইথ হোম, উইথ হোম। যদি কার সাথে খেলো বোঝা, তাহলে আমরা কি লিখবো? উইথ। বিফোর হোম উইল ইউ প্লে, কার আগে খেলবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে যদি বলি কার পরে, তাহলে বিফোর বলবো তোমার আফটার হোম উইল ইউ প্লে, ঠিক আছে? তারপরে হ্যাঁ, তার যদি বলি কার সাথে, ঠিক আছে? কার কাছে, টু হোম উইল প্লে। আর যদি বলি কার জন্য, ফর হোম উইল ইউ প্লে, ঠিক আছে? আচ্ছা, কাকে ছাড়া, হ্যাঁ, উইদাউট হোম উইল ইউ প্লে, ঠিক আছে? তারপরে বলি কিসের জন্য, ফর হোয়াট উইল ইউ প্লে। এই যেগুলো করো, তাহলে আমরা প্রথমে শিখলাম কি কখন, কখন হলে হোয়েন, ঠিক আছে? কেন, যদি বলি কেন, তাহলে লিখবো আমরা হোয়াই। আর যদি কোথায়, তাহলে লিখবো হোয়ার। তারপর যদি বলে কিভাবে, হাউ। কার সাথে, ঠিক আছে? উইথ হোম, কার সাথে? উইথ হোম, ঠিক আছে? কার আগে, আফটার হোম, পরে বিফোর হোম, আর পরে আফটার হোম, ঠিক আছে? আচ্ছা, কার কাছে, টু হোম, হ্যাঁ, কার জন্য, ফর হোম, কাকে ছাড়া, উইদাউট হোম, ঠিক আছে? সে জন্য, ফর হোয়াট। এই দেখো, এই সহজ স্ট্রাকচারগুলি যখন আমরা ফলো করি, আমরা দৈনন্দিন যদি একের পর এক সেন্টেন্সগুলি স্ট্রাকচার প্রয়োগ করতে পারি, তাহলে ইনশাল্লাহ অবশ্যই আমরা
হ্যাঁ, সহজে ইংরেজিতে কথা বলা শিখে যাব এবং খুব সহজে প্রশ্ন করতে পারবো, খুব সহজে প্রশ্ন করে এবং প্রশ্নগুলি অ্যান্সার বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে আশা করি আজকের ভিডিওটা আমার তোমাদের ভালো লাগছে। আমি নেক্সট তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও রেডি করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংকস এ লট এভরিবডি।